নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মহা এক্সিট পোলের হিসেবে দিল্লির গদিতে বসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। আসামে শূন্য হাতেই ফিরছে এআইইউডিএফ। শিলচরে মধ্যযুগীয় বর্বরতা। কান্না সহ্য করতে না পেরে নিজ কন্যা সন্তানের গায়ে গরম তেল ঢেলে দিল পাষাণ্ড মা বাবা। গ্রেফতার অভিযুক্ত পিতৃমাতৃ। করিমগঞ্জে বন্যার বলি আরও এক। মাছ ধরতে গিয়ে প্রাণ হারালো এক যুবক। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক। বন্যার জল নিম্নগামী হলেও খাঁচারে নদীবাঙ্গনে প্লাবিত নতুন নতুন এলাকা। ফের দিল্লির গদিতে বসছে বিজেপি সরকার। মহা এক্সিট পোলের বিভিন্ন সমীক্ষা সংস্থার সমীক্ষার হিসাবে দিল্লির মসনদে ফের বসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কাশ্মীর থেকে কন্যাকুমারী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া অ্যালায়েন্সকে পিছনে ফেলে দিল্লির দখলে মোদী সরকার। বিভিন্ন সংস্থার মহা এক্সিট পোলের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 350 থেকে 359টি আসন পেতে চলেছে। কংগ্রেস নেতৃত্বাধীন সম্মিলিত বিরোধীরা 150 থেকে 154টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। অন্যান্যরা 22 থেকে 30টি আসন পাবে বলে ধারণা করা যাচ্ছে। সুরমা বার্তার সমীক্ষা অনুযায়ী আসামে ইন্ডিজুটে স্থান না পাওয়া এআইইউডিএফকে খালি হাতেই ফিরতে হচ্ছে। আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 12টি ও ইন্ডিজুট 2টি আসন পাবে বলে আমাদের সমীক্ষায় ধারণা করা হচ্ছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালায় খাতা খুলতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গে মমতা রাজত্বে হানা দিচ্ছে বিজেপি। উড়িষ্যাতেও ভালো ফলাফল করবে বিজেপি বলেই ধারণা করছে বিভিন্ন সংস্থা। দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরলে ভালো ফলাফল করবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিজুট। মহা এক্সিট পোলের হিসাবে মোদী সরকার আবারও দিল্লির মসনদ দখল করলেও প্রকৃত ফলাফলের জন্য সবাইকে 4 জুন অবধি অপেক্ষা করতে হবে। 3 বছরের শিশুকন্যা কান্না করায় গরম তেল ঢেলে তাকে জ্বালিয়ে দিল জন্মদাত্রী মাতা পিতা। সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছোট্ট শিশুটি। গ্রেফতার পাষাণ পিতৃমাতৃ। মাত্র 3 বছরের নিজ কন্যার কান্না সহ করতে না পেরে নিজ কন্যা সন্তানের শরীরে গরম তেল ঢেলে জ্বালিয়ে দিল জন্মদাতা পাষণ্ড মা বাবা। ভয়ঙ্কর শরীরে শিউরে ওঠা এই ঘটনা সংঘটিত হয়েছে শিলচরের সুনাই রোডের ফ্যাক্টরি লেনে। পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে অভিযুক্ত পাষণ্ড বাবা রাজদীপ দাস ও মা জবা দাসকে। ঘটনার বিবরণে জানা যায় যে ফ্যাক্টরি লেন এলাকায় 3 বছরের শিশুকন্যাকে নিয়ে বসবাস করছিল রাজদীপ দাস ও জবা দাস। বাড়াগড়ে 3 বছরের শিশুটির উপর নির্মম অত্যাচার চালায় তারা। এমনকি কুশান্ত মা বাবা ছোট শিশুটির উপর গরম তেল ঢেলে দেয়। ভয়ঙ্কর এই ঘটনার পর শিশুটিকে অজ্ঞান হয়ে পড়লে শিশুটিকে ঘরে রেখেই পলায়ন করে পাষণ্ড পিতৃমাতৃ। ঘটনার কিছু সময় পর প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে শিলচর রাঙ্গেরখানি থানা ও চাইল্ড হেল্পলাইনে খবর দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও চাইল্ড হেল্পলাইনের লোকেরা উপস্থিত হয়ে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায়। শিশুটির পেট ও শরীরের বিভিন্ন অংশ গরম তেলে জ্বলে গেছে। এদিকে শিশুটিকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করার পরই পাষণ্ড মা বাবার সন্ধানে নামে পুলিশ। কয়েক ঘন্টার অভিযানের পরই তাদের দুজনকেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে পুরো ঘটনার স্বীকার করে নেতারা সন্তানের কান্নায় বিরক্ত হয়ে ঘটনা সংঘটিত করেছে বলে পুলিশের সম্মুখে স্বীকারোক্তি প্রদান করে অভিযুক্ত পিতৃমাতৃ। ব্যুরো রিপোর্ট সুরমা বার্তা। ঘটনাটা হইলো আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের 1098 সকালে আজকে 11টার সময় একটা ফোন গেছে যে এরকম সোনাই রোডে এরকম নাকি মা বাবায় বাচ্চাটারে বোধহয় জ্বালাই দিছে। জ্বালানি শুনিয়ে আমরা তাড়াতাড়ি আইছি। আর পরে তারাও রাঙ্গেরখাড়ির আউটপোস্টে নিয়ে আইছে। তারপরে আমরাও আইছি। আওয়ার পরে শুনলাম যে মাও এখানে আসলো, বাবা নাই। তারপরে শুনলাম ঘটনাটা যে মায়ে কইলো যে ঘরে নাকি বাচ্চাটা বলে বেশি যন্ত্রণা করে, ওইখানে ল্যাট্রিন করে, ওইখানে এটা করে যন্ত্রণা দেয়। এটার লেগিয়া এখানে শরীরের মধ্যে স্পট পাইছি আমরা, যে খুব বার্ন হয়েছে স্কিনটা, ঠুটে উঠে পেটের মধ্যে 2টা স্পট পাইছি। ওই ইমার্জেন্সিতে আমরা তাড়াতাড়ি করিয়া বাচ্চাটারে নিয়ে আমরা শিলচর মেডিকেল কলেজ হসপিটালে পুলিশের এসকর্ট নিয়ে আমরা অ্যাডমিশন দিছি। তো বাচ্চাটা আজকে মনে হয় অ্যাডমিশন হয়ে গেছে। বাচ্চাটা আজকে অ্যাডমিশন ওখানে থাকবো। আর এখন আমরা এখানে তারা ওই যে বাড়িতে মানুষটা ভাড়া থাকে ওইখানে বাচ্চাটা করে যেখানে তারা ভাড়া আসলো, ওই ল্যান্ডলর্ড আছিল, যে বাড়ির মালিক আছিল, ওই মালিকে এফআইআর দিছে তারা দুজনের নামে। এখন যে মা বাবা আছে তারা পুলিশ কাস্টাডিতে আছে। আর বাচ্চাটা এখন আমরা অ্যাডমিশন দিছি বাচ্চার সেফ সাইডে। হ্যাঁ, পিআইসিইউ কয় ও পিআইসিইউ তে বাচ্চাটা অ্যাডমিশন আছে। বাচ্চাটা বয়স হইলো 3 বছরের, মেয়ে, 3 বছরের বাচ্চা। এখনো তো মেডিকেল প্রসিজিওরে কিছু বোঝা যান না, কিন্তু এস পার তারা স্টেটমেন্টে কর যে গরম কি হাতা ছেনি এরকম কিছু আছিল, ওইটা জ্বালাইছিল বোধহয়। হ্যাঁ, যে
গরম হাতা চিনি আছে, এগুলা মানে শরীরে লাগাইছে, ওইগুলা মানে জ্বলছে আর কি বডিতে। তো ওই তাড়াতাড়ি করে আমার ইমার্জেন্সি হিসাবে আমরা বাচ্চাটাকে নিয়ে এখন অ্যাডমিশন দেওয়াইছি। মা বাবা পুলিশ কাস্টাডিতে আছে, অ্যারেস্ট হয়েছে, দুজনে অ্যারেস্ট হয়েছে পুলিশ জাঙ্গিরহাটি থানার আউটপোস্টে আইসিএ ইয়ে করিয়ে আনছি বাচ্চাটা মেয়ে 3 বছরের বাচ্চাটা। তারা তো বললে একটাই। আর এখানে ওই সোনাই রোড মনে শরৎপল্লী না কোন জায়গাতে আছিল, লোকাল পিপুল আছিল, যারা নাইবার আছিল, তারা বাচ্চাটারে দরিয়া মাটারে দরিয়া নিয়ে এখানে আইছে। তারা হঠাৎ করিয়া দেখছে ঘটনাটা, গড়বন্ধ, বাচ্চাটা কান্দাকাটি করে, শরীর জ্বলা, ওই আনছে তারা এখানে জাঙ্গিরহাটি আউটপোস্টে। বাচ্চাটা তো এখন মানে স্টেবল আছে যদিও, কিন্তু এখন জ্বর আইছে শুনছি। হ্যাঁ, আমরা মেডিকেলে আছে, আমরা আরেকজন আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের একজন স্টাফ আছে ওখানে, আমরা রাখিয়া খালি এখন থানাতে আইছি, কিছু প্রসিজিয়ার আছে অফিসে ওইটাতে। বাচ্চাটা শুনছি এখন জ্বর আছে, এখন ডাইপার উপার লাগে, ওগুলো কিনিয়ে দাও। তো ডাক্তারে কইলো যে না, অ্যাডমিশন দিতে লাগে, কারণ ইনফেকশন। করিমগঞ্জে বন্যার বলি আরও এক, বান্দরকুনায় বন্যার বলি 20 বছরের এক যুবক। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকুনা 2য় খণ্ডের গ্রামে জলে ডুবে মৃত্যু হলো শাহিদুল আলম নামের বছর 20-র এক যুবকের। গত কয়েকদিনের বৃষ্টিতে বরাক উপত্যকার অন্যান্য স্থানের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জের বান্দরকুনা জিপির কিছু অংশ বন্যা হওয়ায় পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শনিবার সকালবেলা শাহিদুল মাছ ধরতে ঘর থেকে বেরোলেও বিকেলে আর সে ফিরে আসেনি। অনেকক্ষণ পর সে বাড়িতে না ফিরলে বাড়ির লোকরা অনেক খোঁজাখুঁজি করে জল থেকে শাহিদুলের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বারোগ্রাম পুলিশ ও নিলামবাজার সার্কেল অফিসার সদল বদলে ঘটনাস্থলে উপস্থিত হন। মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত সেরে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় শাহিদুলের মৃতদেহ। আমার বাতিজা সকাল সকাল ঘুম থেকে উঠিয়া বাইর হইয়া হে এদিকে প্রত্যেকদিন ওরকম উঠিয়াও যায়, যে আজকে ওরকম প্রত্যেক দিনের মতো আজকে হে বাইর হইয়া এদিকে গেছে। যাওয়ার পরে হয়তো খুব সম্ভবত মনে হয় মাছ এদিকে বাড়ির চতুর্দিকে জল হয়ে গেছে, এদিকে হয়তো মাছ মারার উদ্দেশ্যে বা কি উদ্দেশ্যে জানি না, হে তার ওদিকে গেছি। আর যাওয়ার পরে তো হে সকালে তারে খুঁজাইয়া পাওয়া যান না, পরে মোটামুটি 10টা সাড়ে 10টা সকাল থেকে খুঁজাইয়া তারে খুঁজানোর পরে এখানে বাড়ির পাশে বিরাট জল আছে, এখানে জলও তারে পাওয়া গেছে। আমরা আমরা বিদায় আমরা অবগত করছি বা সার্কেল অফিসার তাই খুব অ্যাক্টিভ মানুষ, আমরা ফোন করার লগে লগে তাই আইসি নাই এখানে প্রাথমিক যেটা ইনভেস্টিগেশন করার কেন করছেন বা আমরা বাড়ি গ্রামের আইসিরেও আমরা অবগত করছি, এরা আইসি নাই প্রাথমিক যেটা করার জন্য করছেন। সবচেয়ে বড় কথা হয়েছে কি, আমি গতকালকে সার্কেল অফিসে গেছি, যাওয়ার পরে আমরা এখানে কয়েকটা গ্রাম আমরা বান্দরকুনাতে এফেক্ট হয়েছি, কিন্তু আমাদের সার্কেল অফিসারে খাই কইলা যে এগুলা ডিসি থাকিয়া মানে আমি রিলিফর লাগি আবেদন করছিলাম গত পরশু দিন। এগুলা মানে আমার ইরালেগুল ওয়েস্টল্যান্ড গ্রান্ট আমার আহমদপুর হেবিটেশন যে জায়গায় আজকে মারা গেছে মানুষটা এখনও এফেক্টেড। আজকে সার্কেল অফিসারটা আমি পুরো এরিয়া দেখাই আনছি যে এই জায়গা আমরা পুরো এফেক্টেড। তখন আমার ওয়েস্টল্যান্ড গ্রান্টটা বহুত বড় এরিয়া, বহুত বড় এরিয়ার মাঝে আমি ওই জিনিসটা বুঝে বলছি যে দেখুন পুরা এরিয়াটা আমরা জলে এফেক্টেড নাই। আমি ডিসি স্যারে হয়তো এই জিনিসটা অবগত নাই যে তান ওয়েস্টল্যান্ড গ্রান্ট দেখিয়াও মানে আমরা ইয়েটা ক্যান্সেল করছেন, কিন্তু ওয়েস্টল্যান্ড গ্রান্টের মাঝে আমরা আহমদপুর যে হ্যাবিটেশন যেটা আছে আহমদপুর হ্যাবিটেশনটা হইল গিয়ে আমরা এফেক্টেড, কারণ আজকে এই এফেক্টেড এরিয়াত আজকে আমরা মানুষটা মারা গেছে। দুদিন পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক, কমছে বরাকের জল, স্বাভাবিক হচ্ছে যান চলাচল। বরাকের জলস্তর বৃদ্ধির জন্য শিলচর করিমগঞ্জ 37 নং জাতীয় সড়কের বিভিন্ন এলাকা বন্যার জলের নিচে পৌঁছে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছিল শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কে। বরাক উপত্যকার ভয়াবহ বন্যায় বহু গ্রাম জলের নিচে চলে যাওয়ার পাশাপাশি 37 নং জাতীয় সড়কের শালচাপড়া এলাকার 1 কিমি এলাকা জুড়ে রাস্তার উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ায় নৌকা দিয়ে এই এলাকা পারাপার হচ্ছিলেন স্থানীয় জনগণ। বিভিন্ন বাহন জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকা দিয়ে পারাপার হচ্ছিল। তবে বরাক সহ অন্যান্য নদীর জলস্তর নিম্নমুখী হওয়ায় শনিবার বিকেল থেকে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বরাক সহ অন্যান্য নদীতে জলস্তর নিম্নগামী হলেও শিলচর শহর সহ গ্রামাঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বন্যা কবলিত এলাকার মানুষের ঘরবাড়ি, রাজপথ, ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনও জলের নিচে রয়েছে। শুক্রবার রাতে বাদরিপাড় সহ কয়েকটি জায়গা নতুনভাবে প্লাবিত হয়েছে। বহু স্থানে বন্যাক্রান্তদের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বরাকের বন্যা পরিস্থিতির মোকাবিলার জন্য গুয়াহাটি থেকে আরও এনডিআরএফ বাহিনী নিয়ে আসা হয়েছে। কাছাড় জেলার নানান প্রান্তে পকেজো সুইচ গিয়ার দিয়ে জল প্রবেশ করে শনিবার
নতুন নতুন এলাকা দিয়ে জল প্রবেশ করতে শুরু করেছে। বিভিন্ন আশ্রয় শিবিরে পানীয় জল ও খাদ্য সামগ্রীর অভাবে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিলচর শহরে আশ্রয় শিবিরে বন্যাক্রান্ত লোক উপচে পড়ায় বহু লোক শিলচর রেল স্টেশনে থাকা রেলের কামরায়ও আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।